আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছে এবং অনেক বেশি সুস্থ আছি। তো আজকে আমাদের কত নাম্বার ক্লাস এবং আজকে আমাদের কি ক্লাস সেটা কিন্তু আমরা আগে থেকে জানি। তো আজকে এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা যা করব তা একটু ক্লিয়ার করে দিই। এই পুরো টপিকসটা শেষ করব, এরপর যতগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সবগুলা সলভ করব এবং যতগুলা কোয়েশ্চেন আমরা সলভ করব সেগুলো আমরা ক্লাসের পর পর আবার পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করব। সো আই হোপ একটা মজার ক্লাস হতে যাচ্ছে এবং এই জায়গা থেকে যতগুলা কোয়েশ্চেন যত কিছু সব কিছু মানে একদম এ টু জেড ক্লিয়ার করে ফেলবো। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই। আমরা শুরুতে যে জিনিসটা দেখতে পাচ্ছি, দুটো ছবি দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখো। এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? একজন কিছু একটা করতেছে। আবার এই কথাটা কে বলছে? এই কথাটা নিশ্চয়ই একজন পার্সন বলছে। মানে এখানে সাবজেক্ট একজন পার্সন, অবজেক্ট একজন পার্সন। ঠিক আছে, খুব ভালো করে দেখো। একজন সাবজেক্ট একজন অবজেক্ট চিত্রের মধ্যে। মনে করো এই মানুষটা কিছু একটা অর্ডার করতেছে, এই মানুষটা সেই কাজটা করতেছে। তাহলে এটা আমার আসলে বইয়ের ভাষায় কি হবে সেটা একটু দেখি। তাহলে আমাদের আজকে টপিকের নাম হচ্ছে, সবাই একটু লিখবো কারণ তুমি অনেকে ভুল করে ফেলি, কজেটিভ ভার্ব। তাহলে এটা আমরা 2 নাম্বার ক্লাসে নেওয়ার কারণটা হচ্ছে নিশ্চয়ই এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো কজেটিভ ভার্ব কি জিনিস সেটা দেখি আমরা। যে ভার্বের মাধ্যমে, কার মাধ্যমে আমরা জানি না, যে ভার্বের মাধ্যমে, খুব ভালো করে দেখো, যে ভার্বের মাধ্যমে, মানে যে একটা ভার্ব হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করে। খুব ভালো করে দেখো, মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট কে, সাবজেক্ট কাকে দিয়ে? অবজেক্টকে দিয়ে। খুব ভালো করে দেখো, অবজেক্টকে দিয়ে কোন একটা কাজ করিয়ে নেয়, কোন একটা কি কাজ করিয়ে নেয়, সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। খুব ভালো করে দেখো, যে ভার্বগুলোর মাধ্যমে, যে ভার্বগুলোর মাধ্যমে, খুব ভালো করে দেখো, যে ভার্বগুলোর মাধ্যমে কি, যে ভার্বগুলোর মাধ্যমে, কোন ভার্ব আমরা জানি না, কিন্তু সেই ভার্বগুলোর মাধ্যমে কে কাজটা করিয়ে নেয়? সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয়, সেটা হলো পজিটিভ ভার্ব। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? মনে করো আমি একটা কাজ কারো একটা মাধ্যমে আমি রিয়াজকে দিয়ে করাই দিচ্ছি। ঠিক আছে, এটাই কি জাস্ট কনসেপ্টটা এটা। সো এই হলো পজিটিভ ভার্ব। খুব ভালো করে দেখো। এখন দেখো আমরা বাংলাদেশে যতদিন পড়ালেখা করতেছি, এখানে তো বিদেশে পড়ালেখা করছি এরকম হয়তো নাই। তো এখন বাংলাদেশে যে পড়ালেখা করতেছি, ওয়ার্ল্ডের কথা বাদ দাও, এই বাংলাদেশে পড়ালেখা করছি মানে কি 1 থেকে 12 পর্যন্ত পড়ছি। তাহলে এখানে আমরা অনেকগুলা ভাব চোখে দেখছি, অনেক রকম ভাব আমরা চোখে দেখছি। কিন্তু এখন দেখো এই যে অনেকগুলা ভাব দেখলাম, সেই ভাবগুলার পজিটিভ ফর্ম গুলো একটু দেখবো। এখন দেখো ইট, তাহলে এটা হলো ভার্ব। এটা কি? তাহলে এইগুলো হলো ভার্ব। একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ইট হচ্ছে খাওয়া, একটা দিয়ে বুঝাবো, সব ক্লিয়ার হয়ে যাবে। তো তাদের এই ভার্বগুলোর এরকম অনেক ভার্ব হতে পারে, অনেকগুলো হতে পারে, অনেকগুলো হতে পারে, অনেকগুলো হতে পারে। তাহলে এই ভার্বগুলোর সিএফ, সিএফ মানে কি সবাই বলো তো? পজিটিভ ফর্ম। তাহলে আমরা উপরে কি লিখছি? নিচের কয়েকটি ভার্বের পজিটিভ ফর্ম। কি ফর্ম? পজিটিভ ফর্ম। তাহলে পজিটিভ ভার্ব কাকে বলে সেটা আমরা জানি, একটু আগে পড়ছি। ভার্ব গুলার মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কিছু একটা করিয়ে নেয়, কিছুই বুঝি নেই। তাহলে আসো, ইট মানে খাওয়া। তাহলে এই যে ইট, এই ভার্বটার পজিটিভ ফর্ম ফিড। ফিড মানে কি? খাওয়ানো। এখন তুমি আমাকে বলো তো ভাই, খাওয়ানো আর খাওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা? তুমি আমাকে অ্যান্সার দাও, ইয়েস অর নো। আছে কিনা অ্যান্সার দাও তো ভাই, সবাই আমাকে একটা অ্যান্সার দাও তো। এই জায়গায় খাওয়া এবং খাওয়ানোর মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে। ঠিক সেম ভাবে লার্ন মানে কি? শেখা। লার্ন মানে কি? শেখা। আর টিচ মানে হলো শেখানো, শেখানো। আমি তোমাকে শেখাচ্ছি, শেখাচ্ছি, শেখানো। তাহলে এখানে নিশ্চয় দেখো পজিটিভ ভার্বের সংজ্ঞাটার সাথে এখানে মিল আছে কিনা। যা পড়বা তা চোখের মধ্যে বাসতে হবে, ইংলিশ এমন কিছু না। তাহলে এখন দেখো আবার নো, নো মানে কি? জানা, জানা।
জানা, আমি জানবো, আমারটা আমি জানতেছি, এখানে কারো হেল্প লাগতেছে না। ইনফর্ম, জানানো, জানানো। তাহলে এখন কি তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার? পজিটিভ ভার্ব কাকে বলে, কেন পজিটিভ ফর্ম হচ্ছে, পুরো কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? দেখো ভাই, আমার ক্লাস করতে আসলে দুটো জিনিস মাথা রাখবা, সময় সময়, ঠিক সময় আমি ক্লাস শুরু করতে ট্রাই করি, আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবা জিনিসটা। আমি যদি ক্লাস না নিই তখন আমি আগে থেকে বলে দিব, দ্যাটস ইট। সো একদম খাতা কলম নিয়ে বসে থাকবা, একটা জিনিস মাথায় রাখবা, হাত পা সবই চলতে থাকবে, হাতও চলবে, ব্রেনও চলবে, সবই চলবে, স্পিড থাকতে হবে, সময় নাই, ঠিক আছে? সো ব্যাপারটা দেখো, আমরা কি কি শিখলাম? এই যে ভার্ব গুলার কার, এই যে ভার্ব গুলা, এই যে ভার্ব ইট, লার্ন, নো, সি, এই ভার্ব গুলার কি দেখলাম? এই ভার্ব গুলার পজিটিভ ফর্ম দেখলাম। এখন ব্যাপারটা হলো ভাই, বাংলাদেশে পড়ালেখা করা অবস্থায় আপনার কথা মতো যা যা ভাব দেখছি সবার কি পজিটিভ ফর্ম আছে? এরকম কি সবারই পজিটিভ ফর্ম আছে? এখন তোমার ইচ্ছা হলে তো তুমি বানাতে পারবা না। তো যাদের দেখো অধিকাংশ ভাবের কি নাই, পজিটিভ ফর্ম নাই, মানে অধিকাংশ ভাবের কি নাই, পজিটিভ ফর্ম নাই। কারণ যাদের নাই, যাদের পজিটিভ ফর্ম নাই, তাদেরকে আমরা, আমার মুখে মুখে বলো লেট, আমার মুখে মুখে লেট মেক, লেট মেক হেল্প, লেট মেক হেল্প, পারমিট, পারমিট হ্যাভ, গেট, হ্যাভ, গেট, এই ভার্বগুলোর মাধ্যমে কি করি, পজিটিভ করি। মনে করো তোমার অধিকাংশ ভার্বের পজিটিভ ফর্ম নাই, তাদেরকে কিভাবে করব? তাদেরকে কার মাধ্যমে করব? এইটার মাধ্যমে করব। তাহলে এরা কারা? মেক, লেট, আমার মুখোমুখি, আমার মুখোমুখি প্র্যাকটিস করো, লেট মেক হেল্প, লেট মেক হেল্প, লেট মেক হেল্প, পারমিট, পারমিট হ্যাভ, গেট। তাহলে এখন দেখো, আমরা ভার্ব নাম শুনছি, তাহলে আমরা যখন দেখি গো, আবার দেখি ওয়েন্ট, দেখি না আমরা এরকম? আবার দেখি গোস, দেখি না এরকম? আবার দেখো তো গো, ওয়েন্ট, আবার দেখো তো গন, দেখি কিনা? দেখি তো। আবার দেখো তো এরকম দেখি কিনা, টু গো, দেখি তো। আবার দেখো তো গোইং, দেখি কিনা? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ভার্বের বিভিন্ন রূপ দেখতে পাই। একটা ভার্বের 6টা রূপ আমরা দেখতে পাই, B1, B2, S by yes, B3, 2 plus B1, আবার ING দেখতে পাই কিনা? কথা বলতে হবে, স্পিড বাড়াও ভাইয়া, স্পিড বাড়াও। তুমি বসে আছো বাট বাকিরা বসে নাই, এটা মাথা রেখো। বাকিরা পড়া শেষ করে দিছে, ঠিক আছে? যদি চিন্তা করে দেখো তুমি কতটুকু পিছিয়ে আছো। সো এখন দেখো, এই যে ভার্ব দেখতেছো, এই যে পজিটিভ ভার্ব, তাহলে এই ভার্ব গুলোরও এরকম ফর্ম আছে। ভাইয়া বুঝি নেই, প্রশ্নের মধ্যে তোমাকে মেক থাকবে তা না, মেকের জায়গায় কে থাকতে পারে? মেক থাকতে পারে, অথবা মেক্স থাকতে পারে। দেখো একটা দিয়ে বোঝাচ্ছি, অথবা কে থাকতে পারে, মেকিং থাকতে পারে, টু মেক থাকতে পারে, মেড থাকতে পারে, ঠিক সেম ভাবে গেট, গট থাকতে পারে, গেটিং থাকতে পারে, 6টা যে কোনো ফর্ম থাকতে পারে। পুরো কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হলে ভাই সবই বুঝলাম, প্রশ্নটা আসে কিভাবে সেটা একটু ব্যাখ্যা করেন। প্রশ্নটা ব্যাখ্যা করার আগে আমাকে কোয়েশ্চেনের প্যাটার্ন জানতে হবে। কোয়েশ্চেনের প্যাটার্নটা হলো সি, সি এর পরে দেখো মেড, মেড কোত্থেকে আসছে তুমি জানো, মেড থেকে মেড। এরপরে দেখো কি আছে, দা বেবি, দা বেবি, দা বেবি, এরপর ড্যাশ আ ন্যাপ। তাহলে এখন দেখো প্রশ্নটা খুদাই আনসার করবা না। এরপর এ নাম্বার অপশন কি দিল? এ নাম্বার অপশন এখানে টু টেক দিল, 2 নাম্বার অপশনে টেক দিল, সি নাম্বার অপশনে টেক্স দিল। খুব ভালো করে দেখো, আগে প্রশ্নের প্যাটার্নটা বুঝো। কি বুঝবো? প্রশ্নের প্যাটার্নটা আমাকে বুঝতে হবে, এটাই ইম্পর্টেন্ট। এখন দেখো, আগে কে থাকবে সবাই বলো? সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পর কে থাকবে? পজিটিভ ভার্ব থাকবে। এরপরে কে থাকবে? ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক। আমরা ভার্বের পরে কি বলি এটাকে? অবজেক্ট কমপ্লিমেন্ট, যেটাই তুমি চিন্তা করো, ইংলিশটাকে সহজ চিন্তা করো, কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য আছে, শিখাবো আমি। তাহলে এই যে দেখো প্যাটার্নটা দেখো, শুরুতে কাকে পাচ্ছি? সাবজেক্ট, পজিটিভ ভার্বকে পাচ্ছি। এরপরে এই জায়গায় ভার্বের পরে নাহলে ব্যক্তিবাচক কিও থাকবে, নাহলে বস্তুবাচক কিও থাকবে।
এরপর আমরা এখানে কি পাচ্ছি, ভার্ব। এই ভার্বটাকে কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এই ভার্বটাকে বের করার জন্য আমরা এখন কি লিখতেছি দেখো, আমরা এখানে এগুলো লিখলাম। তাহলে এখন যে লিখলাম টু টেক, টেক, টেক্স, এই যে অ্যান্সার কোনটা হবে, এটাই হলো আমাদের মেইন সমস্যা। এখানে অ্যান্সার কোনটা হবে সেটা হলো আমাদের মেইন সমস্যা। তাহলে এখন দেখো মেইন সমস্যা বলে কোনো কথা হতে পারে না আমার ক্লাসে। তাহলে এখন আমাকে শর্টকাট জানতে হবে। কি জানতে হবে? শর্টকাট জানতে হবে। তাহলে শর্টকাট জানতে হবে মানে কি? শর্টকাট জানতে হবে মানে হচ্ছে আমি এখন কোয়েশ্চেনের প্যাটার্ন জানছি, তাহলে এখন আমাকে জানতে হবে কার পরে কোনটা করব অথবা কিভাবে হয় সেটা জানবো। তাহলে এখন দেখো আমি একটা চিত্র দেখাচ্ছি সবাইকে। কি দেখাচ্ছি? চিত্র দেখাচ্ছি। তাহলে এখন তুমি কাকে দেখলা বলো তো? সবাই একটু কমেন্টে লিখো তো কাকে দেখছো। লেট এবং মেক কে দেখছো। এই দুইটা কি আমরা জানি। তাহলে এখন দেখো এই দুটা যখন সেন্টেন্সে থাকবে, এই দুইটার পরে এই যে একটু আগে বলছি না ব্যক্তিবাচক বস্তুবাচক, বলছি না? তাহলে এই দুইটার পরে মেক অথবা লেটের পরে কে আছে আমার দেখার বিষয় না। কে আছে আমার দেখার বিষয় না, আমার বিষয় এর পরের যে ভার্বটা হবে সেই ভার্বটা কি হবে? চোখ বন্ধ করে B1 হবে। ভাই এক কথায় অ্যান্সার দাও, বুঝছো কিনা? এক কথায় অ্যান্সার দাও, ক্লিয়ারলি বুঝছো কিনা? তাহলে এখানে আমার কে আছে আমার দেখার বিষয় না। ঠিক সেম ভাবে হেল্প, হেল্পের ক্ষেত্রেও আমার এর পরে কে আছে আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় অ্যান্সার B1 করব অথবা 2+B1 করব। এখন তোমার মাথা ঘুরে গেল। কি ঘুরে গেল ভাইয়া? কখন B1 করব, কখন 2+B1 করব? প্লিজ পয়েন্ট টু বি নোটেড। এই জায়গাটা তুমি অপশনের মধ্যে জীবনে দুইটা পাবা, শুধুমাত্র একবার একটা রাজশাহীর কোয়েশ্চেন আসছে সেটা আমি বুঝাই দিব, ক্লাসে আছে। তুমি যে কোনো একটা অপশন পাবা, না হলে চারটা অপশনের মধ্যে যে কোনো একটা থাকবে, এই দুটার মধ্যে একটা থাকবে, যা থাকবে তাই অ্যান্সার। কিন্তু মাথায় রাখবা দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে, সেটাই হচ্ছে মাথায় রাখতে হবে। সো কোনোটা হবে কোনোটা হবে এরকম কিছু না। অপশনে যেটা থাকে দুইটা কোনোদিন থাকবে না, আর দুটো থাকলে অপশন দুটো থাকবে। তাহলে এখন দুইটা গেল, এখানে দুইটা, এখানে একটা, তিনটা গেল। ঠিক সেম ভাবে তাদের আরেকজন বন্ধু হলো, সেই নাম হচ্ছে পারমিট অথবা এলাও। তাহলে এদের পরে কি হবে? এদের পরে আমি চোখ বন্ধ করে 2+B1 হয়ে যাবে। তাহলে এতটুকু সবার 100% ক্লিয়ার হলে আমরা প্র্যাকটিস করব। এতটুকু সবার 100% ক্লিয়ার, এতটুকু সবার 100% ক্লিয়ার। তাহলে ভাই কিরকম ক্লিয়ার? লেট অথবা মেক এরপরে B1 করব, হেল্প এর পরে কি করব, পারমিট এর পরে কি করব, সেটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, নাইস। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, আমরা ভুল ধরা স্টার্ট করব। কি করব? ভুল ধরা স্টার্ট করব। তাহলে এখন ভুল ধরা স্টার্ট করব বলতে এই প্রথম কোয়েশ্চেনটা রাইট অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? এই প্রথম কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? তাহলে এখানে কাকে পাচ্ছি আমরা? মেড কে পাচ্ছি। কোত্থেকে আসছে তা জানি। তাহলে মেড এর পরে এখানে কি হওয়ার কথা? B1 হওয়ার কথা। তুমি অ্যান্সার করবা। 2 নম্বরে আমরা কাকে পাচ্ছি? আবার এখানে হেড কে পাচ্ছি, যদিও এটা আমরা পড়ি নাই, এটা পরে, কারণ আমরা পড়ি নাই, আমরা এটা পড়ি নাই, হেডের ব্যাপারে আমরা এগুলো পড়ি নাই। আচ্ছা, এরপরে গডের ব্যাপারে আমরা পড়ি নাই। এরপরে দেখো তো আমরা কোনটা পড়ছি? আবার এখানে মেড কে পাচ্ছি। কাকে পাচ্ছি? মেড কে পাচ্ছি। তাহলে মেডের পরে এখানে কি হওয়ার কথা আমরা জানি, তো সেটা বসাই দিব। এরপর দেখো তো গট পড়ি নাই। এরপর দেখো তো, এরপর হ্যাভিনও পড়ি নাই এখনো। এরপর দেখো তো এখানেও দেখো মেড আছে। এরপরে কি আছে? আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় B1 হবে। তোমাকে জাস্ট কোয়েশ্চেন বুঝাচ্ছি ভাই, আমি পড়াচ্ছি না। জাস্ট দেখো, এরপর গট আছে, গটের পরে কি আছে পরে দেখবো, আমরা এখনো পড়ি নাই। এরপর দেখো আবার গেটিং আছে। সো এখন আমাকে বলো পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার হলে পৃথিবীর যে কোনো কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা। মেইন কথা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। কনসেপ্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় ভাই কোনো লাভ নাই, মানে কোনো লাভ নাই তুমি কিছু করে, ঠিক আছে? সো তাহলে ভাই বাকিগুলো কখন পড়াবেন?
কিভাবে পড়াবেন, সলভ করাবেন কিভাবে, খুব ভালো করে দেখো। তাহলে আমরা কি দিয়ে শুরু করছিলাম? আমরা মেক দিয়ে শুরু করছিলাম। তাহলে মেকের পরে আমার চিত্রের মাধ্যমে দেখো এই যে ব্যক্তি বস্তু, মেকের পরে সেন্টেন্সে কে আছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয়। এরপরে B1 করব। তাহলে ভাই আমরা একটু দেখি তো কি পাচ্ছি আমরা। এখন দেখো এই যে দেখো সি এর পরে কাকে, আমরা এখানে কাকে বসাচ্ছি? সি এর পরে মেডকে বসাচ্ছি, ঠিক আছে ধরলাম। এরপরে কাকে বসাচ্ছি? এরপর দেখো মেডকে বসাইছি, দুইটা বসাইছি। এখন দেখো দুইটা বসানোর পরে এই দুইটা সেন্টেন্স কি রাইট নাকি রং বলতো? এই দুইটা সেন্টেন্স কি, এই দুইটা সেন্টেন্স কি রাইট নাকি রং বলো তো আমাকে, অ্যান্সার দাও তো আমাকে। এই মানে এই জিনিস দুইটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখো এই জিনিসটা, খুব ভালো করে দেখো এটা আমরা ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। মানে এখন অনেকে বলতেছে, খুব ভালো করে দেখো এই যে দেখো মেডের পরে কি আছে আমার দেখার বিষয় না, কিন্তু এখানে টেক হবে। ঠিক সেম ভাবে দেখো মেড, কিন্তু কে আছে আমার দেখার বিষয় না, কিন্তু এখানে অ্যাটেন্ডিং হবে না। কি হবে না? অ্যাটেন্ডিং হবে না। কি হবে? B1 হবে। শেষ। তোর মেক গেল। তাহলে এখন এতক্ষণ আমরা যা যা পড়ছি সেখানে কিন্তু আমাদের খুব সহজ লাগছে। কেন সহজ লাগছে? কারণ এখানে আমাদের কঠিন লাগার কিছু হয় নাই, কিন্তু আমরা একটু কোটিং এর দিকে যাচ্ছি। কারণ আমাদের বাকি আছে কোনটা? গেট এবং হ্যাভ। সবাই একদম কমেন্টে লিখবো কি কি বাকি আছে আমাদের। গেট এবং হ্যাভ বাকি আছে। কি বাকি আছে? গেট এবং হ্যাভ বাকি আছে। তাহলে এগুলো কেন কঠিন ভাইয়া? কারণ গেটের সময় ব্যক্তি হলে একরকম, বস্তু হলে একরকম। তাহলে কিরকম ভাইয়া? কিরকম? গেটের ক্ষেত্রে ব্যক্তি যখন হবে, তন্ময় যারা ক্লাস ছাড়া অন্য কমেন্ট করতে তাদেরকে গ্রুপ থেকে ব্লক করে দেয় এবং পেমেন্টটা ব্যাক করে দেয়। খুব ভালো করে দেখো। এখন দেখো গেটের ক্ষেত্রে খুব ভালো করে দেখো, গেটের ক্ষেত্রে আমরা ব্যক্তি হলে কি করতেছি? 2+B1 করতেছি, 2+B1। এরপর বস্তু হলে কি করতেছি? B3 করতেছি। কনসেপ্টটা বুঝছো? আমি তোমাকে গ্যারান্টি দিব তুমি এখানে ভুল করবা। আমি তোমাকে সারিয়ার লিখে দিলাম, ঠিক আছে? আমি তোমাকে লিখে দিলাম, তুমি এখানে ভুল করবা। সো এখন দেখো এই যে দেখো গেট, তাহলে গেটের পর এই দেখো গট, তাহলে গেট থেকে গট হলো। তাহলে গেট থেকে গট যেহেতু হইছে, তাহলে এখানে দেওয়া আছে জন। জন মানে কি? ব্যক্তি। তো জন মানে যদি ব্যক্তি হয় তাহলে এখানে অ্যান্সার কি হবে তুমি আমাকে বলবা। তুমি অ্যান্সার আমাকে কি হবে বলবা। ঠিক সেম ভাবে দেখো গট, গেট থেকে গট হইছে, এরপরে কি আছে? ডাকার আছে। তো ডাকারের পরে এখানে অ্যান্সার কি হবে সেটা তুমি আমাকে বলবা, দ্রুত বলবা। তুমি আমাকে বলবা অ্যান্সার কি হবে, আমার বলতে হবে, তুমি আমাকে বলবা। তাহলে গেটের পরে কি? গটের পরে কি? যেটাই হোক না কেন আমরা কি শিখলাম? আমরা শিখলাম এক জায়গায় 2+B1 হয়, আরেক জায়গায় B3 হয়। তাহলে এখন আমরা কি পারবো? আমাদের কি কনফিডেন্স লেভেল বাড়ছে? পারবো আমরা? কথা বলে না। তোমার যদি মন না মানে যে পারবা, এটা যদি তুমি পারো, যে এটা মাথা যদি না আসে, সম্ভব না। পারবা ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো, একদম 100 ক্লিয়ার। এরপর আমরা কাকে পাচ্ছি? হ্যাভকে পাচ্ছি। এটাও তুমি ভুল করবা, লিখে রাখো, ইভেন আজকেই ভুল করবা। তাহলে এখন দেখো হ্যাভের ক্ষেত্রেও সেম। ব্যক্তি হলে দেখো এই জায়গায় এই মাথা ঘুরে যাবে। এখন হ্যাভের ক্ষেত্রে কিন্তু কি? B1 ব্যক্তি হলে, আর বস্তু হলে B3। বস্তু হলে কি? B3। তাহলে এখন দেখো আমরা এই জায়গায় একটা কাহিনী আছে, এই জায়গায় আমি ভুলটা বেশি করব। কেন? হ্যাভের ক্ষেত্রে ব্যক্তি হলে B1। তাহলে ভাই এখন দেখো তো এই যে দেখো রিয়া হ্যাড, এখন হ্যাড মানে কোথেকে আসছে? হ্যাভ থেকে আসছে। তাহলে এরপর দেখো কাকে পাচ্ছি? হার কার। তাহলে অ্যান্সার কি হবে তুমি আমাকে বলবা। এরপর দেখো মেনি, দেখো অথবা ম্যারি হ্যাজ, এরপরে কি আছে? হ্যাড আছে। হ্যাড এর পরে ফ্রেন্ড মানে একজন ছেলেকে বুঝাইছে, মেয়েকে বুঝাইছে, যেটাই বুঝাক না কেন খুব ভালো করে দেখো এরপরে কি হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তুমি আমাকে অ্যান্সার করবা। তাহলে আমরা এতক্ষণ যা যা পড়লাম তা থেকে পড়লাম, আমরা এতক্ষণ যা যা পড়লাম তা এই জায়গা থেকে পড়লাম। তাহলে এই জায়গাটা যার মাথায় সেট করা আছে সে পুরো 1 নাম্বার কনসেপ্ট ক্লিয়ার।
অ্যাসেস নিতে পারো। জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। তাহলে এই জিনিসটা ক্লিয়ার করার পর আমরা এখন ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করব। এখনই দেখো প্র্যাকটিস করা শুরু করতেছি। প্রথম কোশ্চেন অ্যান্সার কি? আমি 1 নাম্বার কোশ্চেন, আমি কারো ভুল অ্যান্সার আশা করব না, দ্রুত অ্যান্সার করব। 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার কি? 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার কি? এতক্ষণ যা পড়ছি মেক্স আছে, অ্যান্সার কি হবে? এক কথায় অ্যান্সার হবে, এক কথায় অ্যান্সার হবে, দ্রুত অ্যান্সার, এক লাইনে অ্যান্সার। তাহলে কি হবে অ্যান্সার? চোখ বন্ধ করে আমি এ বি সি আশা করব, 1 এভাবে অ্যান্সার দিবা, 1 বি 1 সি এভাবে অ্যান্সার করবা। তাহলে এক কথায় অ্যান্সার কি? বি। বোঝানোর কিছু নাই। কার আগে কে অ্যান্সার করতে পারে, কার আগে কে অ্যান্সার করতে পারে? 2 নাম্বার কোশ্চেন দেখো। তাহলে 1 নাম্বার গেল, 2 নাম্বার কোশ্চেন কে আছে? মেক আছে। মেকের পর কে আছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় অ্যান্সার কোনটা হবে। তো 2 নাম্বার অ্যান্সার কি হবে বলতো? 2 নাম্বারের অ্যান্সার কি হবে? কারা কারা বলতে পারবো 2 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? কারা কারা বলতে পারবো? খুব দ্রুত বলতে হবে। কারা কারা বলতে পারবো 2 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? ইয়েস, 2 নাম্বার অ্যান্সার সি নাম্বারটা হবে। 2টা কোশ্চেন শেষ। 3 নাম্বার কোশ্চেন আসি আমরা। 3 নাম্বার কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? 3 নাম্বার কোশ্চেনে হ্যাভ কে দেখতে পাচ্ছি। এখন তোমার মাথা নষ্ট হবে। তাহলে হ্যাভ কে দেখতে পাচ্ছি। তাহলে হ্যাভের পরে কাকে দেখতে পাচ্ছি? আসাদ, মানে কি ব্যক্তিকে দেখতে পাচ্ছি। তাহলে হ্যাভের পরে যখন ব্যক্তি হয়, হ্যাভের পরে যখন ব্যক্তি হয়, তখন আমরা কাকে অ্যান্সার করি? 3 নাম্বার অ্যান্সার কোনটা হবে? দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত দ্রুত স্পিড বাড়াও। 3 নাম্বার অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই হ্যাভের ক্ষেত্রে ব্যক্তি হলে বি1 কে করি। তাহলে বি1 করলে অ্যান্সার কোনটা হবে? এই যে এ নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে দেখো, তাহলে এরপরে আমরা কাকে পাচ্ছি? গ্যাট কে পাচ্ছি। তাহলে গ্যাট থেকে গ্যাটস হইছে, ওকে। এরপর রহিমকে পাচ্ছি। তো রহিম যদি পাই তার মানে ব্যক্তিকে পাচ্ছি। ব্যক্তিকে যখন পাই 2 + b1 হয়। একটু মনে রাখো, একটু মনে করে দেখো। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো ভাইয়া? কার আগে কে করতেছো দেখো, অ্যান্সার করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? টু ডু, টু ডু, টু ডু, টু ডু, শেষ। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, এখন দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গাটা দেখো, ইজিলি আমরা অ্যান্সার করে ফেলছি। এরপরে দেখো, আবার দেখো হ্যাড আছে। হ্যাড টাকা মানে কি? হ্যাভ আছে। তাহলে এখন দেখো শাহেদ আছে। অ্যান্সার কি হবে? এক কথায় তুমি অ্যান্সার দাও তো আমাকে, এক কথায় অ্যান্সার দাও তো। এক কথা, এটা কত নাম্বার কোশ্চেন? 3। এটা 4 নাম্বার কোশ্চেন। এখন কত নাম্বার কোশ্চেন করব আমরা? 5 নাম্বার কোশ্চেন। কারা কারা অ্যান্সার করতে পারে? এই 5 নাম্বারটা কারা কারা করতে পারবে? তাহলে হ্যাভের পরে অ্যান্সার কি হবে? বি নাম্বারটা অ্যান্সার হবে। ভাইয়া 5-এ 5 কারা কারা? এখন বোঝা যাবে কে কতটুকু এগিয়ে আছে। 5-এ 5 কত কারা কারা পাইছে? 5-এ 5 কারা কারা? দেখি এখনই রাইট নাও আমাকে জানাও। 5-এ 5 কারা কারা রাইট নাও? তাহলে এখন দেখো 5টা কোশ্চেন শেষ। এবার ইট কস্ট অ্যাবাউট 500 টু হ্যাভ। হ্যাভ আছে, হ্যাভ আছে। হ্যাভের পরে কি আছে? টুথ, দাঁত। দাঁত, দাঁত তো আর কথা বলতে পারে না। তার মানে কি? বস্তু মানে যেখানে হোক না কেন, হ্যাভ অথবা গেট, বস্তু মানে কি? বি3। তাহলে বি3 মানে কি অ্যান্সার? অ্যান্সার কোনটা? অ্যান্সার সি নাম্বার। 6 নাম্বার কোশ্চেন শেষ। 7 নাম্বারে আসি। এই কোশ্চেনটা দেখো, হেল্পস আছে। ভাইয়া পড়াইছি কি? বি1 ও হতে পারে, 2 + b1 ও হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা অ্যান্সার হতে পারে। এখন তুমি যদি লাফালাফি করো, তুমি বলবো যে অ্যান্সার এ নাম্বার হবে। আবার দেখতেছো বি নাম্বারও অ্যান্সার, দুইটাই অ্যান্সার দেওয়া আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার যেহেতু দুইটাই দেওয়া আছে, এটাই হবে। 7 নাম্বার শেষ। এই যে হেল্পের ক্ষেত্রে প্রবলেমটা সলভ করে দিলাম। এরপর 8 নাম্বারে কি? এই বই, এই বইয়ের কোশ্চেন গুলা আমরা সলভ করব। অনেকেই বলে ভাই এই বই সহজ, পান্তাবাদ। দেখো এখন দেখো, এই বইয়ের কোশ্চেন আমরা সলভ করে ফেলছি। তুমি পড়ার আগে করে ফেলছি। দেখো তো 3টা কোশ্চেন দেখো তো তুমি ভুল ধরতে পারতেছো কিনা। জাস্ট 3টা কোশ্চেন দেখো। তাহলে এখানে কিভাবে দেখবো? মেডের পর ব্যক্তি থাকলে কি হবে তুমি জানো, বি1 হবে। হ্যাড আছে, কার আছে, অ্যান্সার দেখ কি হবে? বি3 হবে। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। গড আছে, গেট থেকে গড হইছে। মার্ভিন মানে মানুষের নাম। তাহলে কি হবে? 2 + b1 হবে। বলো 100 ক্লিয়ার কিনা? 100 ক্লিয়ার হলে আমরা আরো 15টা এমসিকিউ সলভ করব। সবার 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা সবার? একদম 100% ক্লিয়ার হতে হবে।
100 মানে 100ই ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? সো এখন দেখো 100% ক্লিয়ার হতে আমাদের কি করতে হবে, আমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? 100 ওকে। এখন দেখো প্রথম কোয়েশ্চেনটা ডি ইউনিট আসছে। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে দ্রুত বলে দাও। কি বলবা? আই হ্যাভ মেড। তাহলে মেড যেহেতু আছে, কি দেখার সময় আমার নাই, কারণ ডিউর কোয়েশ্চেন আসছে, তাড়াহুড়ো করে অ্যান্সার করে দিব। অ্যান্সার কোনটা হবে? ক্লিয়ার হবে। শেষ ভাই। এতক্ষণ কিসের পড়া? এত পড়া কেন পড়তে হবে? 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনে কি আছে? 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে তোমাকে রাইট অ্যান্সারটা বের করতে বলছে। আইবি এর কোয়েশ্চেন 13-14তে আসছে। 13-14তে আসছে আইবি এর কোয়েশ্চেন কি? খুব ভালো করে দেখো, 13-14তে আসছে আইবি এর কোয়েশ্চেন। এখন এত বড় অপশন দেখে তুমি ভয় পেয়ে যাচ্ছ। দেখো এত বড় বড় যখন কোয়েশ্চেন দেখবা, তুমি আগে দেখবে এখানে কিওয়ার্ড কোনটা আছে। সবাই আমাকে কথা বলো তো, কোনটা দেখবো আমরা? কিওয়ার্ড দেখবো। তাহলে এত বড় বড় কোয়েশ্চেনের মধ্যে আমরা কি দেখবো? কিওয়ার্ড দেখবো। তাহলে কিওয়ার্ড যদি দেখি, তাহলে কিওয়ার্ডের মধ্যে আমরা দেখতে হবে এখানে কিওয়ার্ড আসলে কি আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যাভ আছে, দেখি অন্য কোনো জায়গায় এখানে আবার মেক আছে। কোনো কিছু বুঝতেছি না, অ্যান্সার আসলে কি হবে। একটু দেখো তো কোনটা হবে অ্যান্সার, একটু চিন্তা করো তো। এত বড় একটা কোয়েশ্চেন, তাহলে এই যে দেখো দুইটাতে হ্যাভ আছে, তাহলে এখন অ্যান্সার কি হবে? কি হবে ভাইয়া? এখানে আবার দেখতেছি হ্যাভ আছে। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হতে পারে দেখো তো একটু। তাহলে এখানে মেক হলে তো অ্যান্সার হচ্ছে না, কারণ এখানে কি দেওয়া আছে? B3 দেওয়া আছে। মেকের ক্ষেত্রে তো B1 হওয়ার কথা ছিল, একটা ভুল পেয়ে গেছি। আচ্ছা, এখানে আবার আইএনজি দেওয়া আছে। মেক হ্যাভের পর তো আইএনজি পড়ি নাই। আচ্ছা, এখানে আবার কি দেওয়া আছে? ইজ চেক দেওয়া আছে। ইজ কেমনে হয়? প্যাসিভ ভয়েস কেমনে হয়? তাহলে অ্যান্সার কোনটা পাই? অ্যান্সার হলো বি নাম্বার। তাহলে এই যে বড় বড় কোয়েশ্চেন যখন দেখো, যে ভয়টা পাও, সেটা কাটাতে পারবে কিভাবে? কিওয়ার্ড। কিওয়ার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা মাথা রাখবা। এরপর দেখো 3 নাম্বার কোয়েশ্চেনটা তোমাকে বলছে ডিউতে আসছে, খুব ভালো করে দেখো 10-11তে। তাহলে এখন দেখো আমি তাকে বুঝতে চেষ্টা করব। কি রে ভাই, এত সহজ কোয়েশ্চেন কি ডিউতে আসে? দেখো এই কোয়েশ্চেনটা যখন পরীক্ষায় আসছে, আমরা আসলে কিভাবে বের করব? সো আমি দেখতেছি এখানে মেঘ সব জায়গায় আছে, সব জায়গায় মেঘ আছে, সব জায়গায় মেঘ আছে। এখন মেঘের পরে আমরা জানি কি জানি? আমরা জানি মেঘের পরে কি হয়? B1 ফর্ম হয়। তাহলে B1 ফর্ম কোন জায়গায় আছে? বি নাম্বারে আছে, আবার ডি নাম্বারে আছে। ঠিক আছে, বি নাম্বার আছে এবং ডি নাম্বারে আছে। তাহলে এখন বি এবং ডি তে আছে ভাইয়া, বুঝি নাই, কারণ এখানে মেকের পরে এখানে কি দেখো তো, হবে না। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে একটু দেখো তো ভাইয়া, কোনটা হবে? তাহলে অবশ্যই ডি নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে এখন ডি নাম্বারটা কেন অ্যান্সার হবে? এই দেখো আই উইল ট্রাই এর পরে কি হয়? টু হয়। আই উইল ট্রাই টু মেক, তাহলে এখানে কিন্তু সব ঠিক ছিল। হিম আছে, আন্ডারস্ট্যান্ড সবই আছে, কিন্তু একটা সিম্পল ভুলের জন্য দেখো আই উইল ট্রাই টু মেক, ট্রাই এর পরে কি এই যে টু, এটা নাই। বুঝতে পারছো? পুরো কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে 3টা কোশ্চেন আমরা ক্লিয়ার করলাম। তাহলে ট্রাই এর পরে টু দিতে হবে। এরপর দেখো 4 নাম্বার কোশ্চেন দেখো, এখানে আমরা ডিওতে আসছে, সি ইউনিটে আসছে। তাহলে এটা তো আমরা একটু আগে পড়ছি। কেমনে পড়ছি? হ্যাভ এর পরে এখানে বানান ভুল হয়েছে, তাহলে কি হবে অ্যান্সার? অবশ্যই সি নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার পুরো কনসেপ্ট ক্লিয়ার। তাহলে 4টা গেল, আগে পড়ছিলাম 9টা, এখানে 4টা পড়লাম। আবার দেখো 5 নাম্বার কোয়েশ্চেন কোথায় আসছে? কুমিল্লা, চিটং, সব জায়গায় আসছে, ধরলাম সব জায়গায় আসছে। তাহলে এখানে কি বলছে? লেট হিম। তাহলে লেট মানে কে? লেট মানে মেক মানে লেট। তাহলে এটার পরে চোখ বন্ধ করে B1 হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে কোনটা B1? কারা বলতে পারে? বলতো এখানের মধ্যে কোনটা B1? কারা বলতে পারে? দ্রুত বলতে হবে, কোনটা B1 বলো তো ভাইয়া। এই যে দেখো কনসেপ্টটা দেখো, সরে যাচ্ছ তুমি এখান থেকে। এই জায়গাটা প্রবলেমটা কি জানো? একটা কিন্তু তোমার এখন কিন্তু কাকে লাগবে? ভার্বকে লাগবে। এখানে কিন্তু ভার্বে বসে,
রাইট, নাউন বসে না। তাহলে এখানে তুমি অনেকে সিই করে ফেলবা, কিন্তু অ্যান্সার হবে এস ই। এই প্রশ্নটা পরীক্ষায় চলে আসতে পারে, লিখে রাখিও, ঠিক আছে? এই যে দেখো 5টা কোয়েশ্চেন গেল। এরপর দেখো 6 নাম্বার কোয়েশ্চেন, একজনের নাম বলছে। এরপর দেখো ইজ হ্যাভিং, তাহলে হ্যাভ থেকে হ্যাভিং হইছে, হতেই পারে কন্টিনিউয়াস টেন্স, হতেই পারে। এরপরে হ্যাভ এর পরে দা স্টুডেন্ট দেওয়া আছে। তোমরা শুধু আমাকে একটু অ্যান্সার করো তো, হ্যাভ এর পর যখন ব্যক্তি হয় তখন ভার্বটা কি হয় বলো তো? অ্যান্সার, ভার্বটা কি হয়? অ্যান্সার বলো, কারণ এই কোশ্চেনটা রাজশাহীতে আসছে। কোথায় আসছে? রাজশাহীতে আসছে। তাহলে এখন তোমরা আমাকে একটু অ্যান্সার করো তো, কত নাম্বার? আমি কিন্তু অপশন দেখাই নাই, অপশন দেখানোর আগে অ্যান্সার করো তো কোনটা হবে। কারণ আমরা জানি হ্যাভ এর পর যখন ব্যক্তি হয় তখন অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই B1 হবে। তাহলে B1 মানে কোনটা হবে? এই যে দেখো সি নাম্বারটা অ্যান্সার হবে। 7 নাম্বারে আসি। তাহলে এখন দেখো 7 নাম্বার কি? উই হ্যাভ, হ্যাভ এর পরে কি আছে? এই কোয়েশ্চেনটা একটু ঝামেলা। দেখো এটাই হলো, আমি তোমাকে বলছিলাম ক্লাসের মধ্যে, এই আর ইউর কোয়েশ্চেন। এই যে দেখো আর ইউর কোয়েশ্চেনটা দেখো, এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে হেল্প আছে। কি আছে? হ্যাভ টু হেল্প, হ্যাভ টু হেল্প। তাহলে হেল্পের পরে কি আছে দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এর পরে অপশন কি হবে। এখন এরা এই যে দেখায় B1 দিয়ে দিছে, আবার এখানে B1 না দিয়ে 2 প্লাস B1 দিছে। তাহলে এখন তোমার মাথায় আসতে পারে, শাহরিয়ার ভাই তো আমাদেরকে পড়াইছে, বলছে হেল্পের পরে B1 হতে পারে, 2 প্লাস B1 ও হতে পারে, পারে না? অবশ্যই পারে। তাহলে ভাই আমার তো এখানে অপশন নাই, কোনটা দিব? এই কঠিন সমস্যা আপনি আমাদেরকে কেন ফেললেন? আপনি তো বলছেন যে কোনো একটা থাকবে। তাহলে এটা হয়তো কোয়েশ্চেন ভুল করে আছে, থাকতেই পারে, সমস্যা নাই। যেহেতু কঠিন যেটা আসছে সেটা আমি করাই দিচ্ছি। তাহলে এরকম আসলে অ্যান্সার দিবা B1টাকে। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, পুরো কনসেপ্ট ক্লিয়ার কিনা? যখন দুইটা অপশনের মধ্যে কোনো কিছু নাই তখন তোমাকে অ্যান্সার দিতে হবে কোনটা? B1 কে অ্যান্সার করবা। বলো ভাইয়া বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? ক্লিয়ার সবার? 7 নাম্বারটা গেল, 8 নাম্বারে আসি আমরা। এই 8 নাম্বারটাতে আমরা কি পাচ্ছি খুব ভালো করে দেখো। 8 নাম্বারটাতে আমরা পাচ্ছি দেখো দা টিচার হ্যাড আছে, হ্যাডের পরে দেখো স্টুডেন্ট আছে। দেখো কোথায় আসছে? সিউতে আসছে। তাহলে হ্যাডের পর যখন স্টুডেন্ট আসে তখন আমরা কি করি? তাহলে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এখন দেখো আমরা কি পাচ্ছি, এখন দেখো আমরা কি পাচ্ছি, খুব ভালো করে দেখো। এই দেখো অ্যান্সার কি হবে? হ্যাডের পর যখন আমরা ব্যক্তিকে পাই তখন আমরা কি করি অ্যান্সার? তখন আমরা অ্যান্সারটা কি করি? খুব ভালো করে দেখো। তাহলে অ্যান্সার আমরা জানি অ্যান্সার কোনটা হবে, খুব ভালো করে দেখো অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার রাতুল, আমি তোমাকে একটু পরে অ্যান্সার দিচ্ছি, তাহলে একটু ওয়েট করো। খুব ভালো করে দেখো এই জায়গায় অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে। কোনটা হবে? সি নাম্বারটা। এখন দেখো অনেকে ভুল করে ফেলতেছো। কেন ভুল করতেছো? এই জন্য ভুল করতেছো, যেমন ইমান হাসান ভুল করছে। তাহলে এটা ভুল করার কারণটা কি? এটা ভুল করার কারণ হচ্ছে তুমি তাড়াহুড়া করতেছো, এই জায়গাটা ভুলে যাবা। গেট এবং হ্যাভের মধ্যে পার্থক্যটা ভুলে যাবা। এরপর দেখো 9 নাম্বারটা কি? আই গট মাই লেগ, লেগ মানে পা। তাহলে পা মানে কি? পা মানে B3। তাহলে পা মানে B3 মানে কি? অ্যান্সার শেষ। কোথায় আসছে? আর ইউতে আসছে, ইউনিটে আসছে। দ্যাটস ইট। এরপর দেখো আমরা কত নাম্বার কোয়েশ্চেন পাচ্ছি? 10 নাম্বার। কোথায় আসছে? সিইউতে আসছে। তার মানে আমি ক্লাসের শুরুতে বলেছিলাম প্রতিটা জায়গায় প্রশ্ন এখান থেকে আসবে। তাহলে এখন দেখো খুব ভালো করে দেখো, দ্য প্রিন্সিপাল হ্যাড। তাহলে হ্যাড যেহেতু আছে, হ্যাড যেহেতু আছে, হিজ টিচার্স, হিজ টিচার্স। আবার দেখো হ্যাডের পর টিচার আছে। তাহলে এখন দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই প্ল্যান হবে। ভাই আমরা ইতিমধ্যে 17টা কোয়েশ্চেন সলভ করছি। 17তে 17 পাইছো কারা কারা? 17তে 17 পাইছো কারা কারা? কোন অবস্থানে আছে? কোন অবস্থানে আছে? শেষ। 11 নম্বর কোশ্চেন আসি ভাইয়া। তাহলে 11 নম্বর কোশ্চেনে দেখো আবার সেম কোশ্চেন, আবার সেম কোশ্চেন। অ্যান্সার কি হবে জানি আমরা। তাহলে 12 নম্বর কোশ্চেন আসি। দেখো তো 12 নম্বর কোশ্চেনে কি আছে? দেখো আর ইউতে আসছে, অ্যাপ ইউনিটে। তাহলে কি পাচ্ছি দেখো তো? ল্যাড কে পাচ্ছি। এরপরে কি আছে? মি আছে। কি আছে? মি আছে। খুব ভালো করে দেখো। তাহলে এই যে দেখো, এই যে দেখো মি আছে, মি আছে।
মি আছে, খুব ভালো করে দেখো। তাহলে এখন অ্যান্সার কোনটা দিব আমরা? লেট মি। অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এরপর দেখো এইভাবে জিনিসটা কি আমরা অ্যান্সারটা শেষ করে ফেলতেছি। এরপর আমরা আবার কি করতেছি, 13 নম্বর কোশ্চেনে যাই। সেখানে আমরা কাকে পাচ্ছি? হ্যাডকে পাচ্ছি, জনকে পাচ্ছি, সিইউতে আসছে দুইবার। তাহলে অ্যান্সার কি হবে আমরা আগে থেকে জানি, কি হবে? বি নাম্বার অ্যান্সার হবে। তাহলে 13 নম্বর কোশ্চেন শেষ। 14 নম্বরে যাই, আবার দেখো মেক্স কে পাচ্ছি, মেক্স পাওয়া মানে কি? সিইউতে আসছে। তাহলে দেখো মেক্স মানে কি, এক কথায় অ্যান্সার কি হবে? ওয়ার্ক হবে। শেষ। এরপর 14 নম্বরের পর 15 নম্বর যাই, আবার দেখো হ্যাড আছে, হিজ কার আছে, সিইউতে আসছে, অ্যান্সার কি হবে? বি3 হবে। ভাই